বুঝলে? কঠিন ব্যাপার। তাহলে একটু বলেই দিই নাকি? হ্যাঁ, ফুরফুরা শরীফ থেকে এই যে দাদা আছেন না, ইনার 7 গোষ্ঠী বড় দাদা। আমার আব্বার 8 গোষ্ঠী বড়, আমাদের 9 গোষ্ঠীর বড় দাদা, আমাদের 9 গোষ্ঠী বড় দাদা। বুঝলে? যাচ্ছে কোথায়? পীর ধরবে, পীর। এখন বলছে পীর ধরা বেদাত। আমি বলি যার পীর নেই তার পীর শয়তান। আমি পরিষ্কার বলি, যার পীর নেই তার পীর শয়তান। পীর ছাড়া উপায় নাই, পীর ছাড়া গতি নাই, পীর ছাড়া রাস্তা নাই। শুনছেন তো? কিন্তু পীর ধরবে বুঝে। বিড়ি খাওয়া পীর ধরলে হবে না, গেঁজা খাওয়া, আপিল খাওয়া, মেয়ে মানুষদের বসে বসে গল্প করা, জেকের করা, মেয়ে ছেলে বেড়াতে বসে, এই বাংলাদেশে হয় এক জায়গায় বসে জেকের করছে, মেয়ে ছেলে বেড়া ছেলে। ওসব পীর আমার দাদা পীর নয়। আমার দাদা পীর ওই পীর নাকি? আরে সর্বনাশ, শরীয়তের কট্টর আমার দাদা পীর। কি বুঝতে পারছেন না? তো কাজী পীর ধরতেই হবে। তুমি যত মাতব্বরি করো, পীর ধরতেই হবে। যার পীর নেই তার পীর হলো শয়তান, মনে রেখো। কিন্তু কামেল পীর ধরবে, সোনার মানিক হয়ে যাবে। একদিন তোমার সঙ্গে আল্লাহর নবীর দিদার হয়ে যাবে। একবার যে নবীকে দেখে নেবে, একবার যে নবীকে দেখে নেবে, আল্লাহ তাআলা তার তকদিরে জান্নাত রেস্ট্রি করে দেবে, রেস্ট্রি। আপনাদের সিলসিলা কি যাইতেই সিলসিলা? আমার দাদা পীরের সিলসিলার বহু মানুষ নবীকে দেখেছে, নবীকে। কথা আর বুঝতে পারছেন না? এরকম সিলসিলা আপনি দেখাতে পারবেন না, আল্লাহ শকর। এরকম সিলসিলা পৃথিবীতে মিলাতে পারবেন না, খবরদার। তো কাজী লোক বলছে ফুটপাশে পীর কোথায়? আর পীর এখনো আছে রে বাবা। পীর নেই কেন? পীর তো আছে, ফুটপাশে পীর নেই, আছে। আমি আমার ছেলেকে ফের তোমাদের সামনে পীর করে দিয়েছি, সমস্ত সব দায়িত্ব ওকে দিয়ে দিয়েছি। বুঝলে কথা? কোনো চিন্তা নেই। তোমাদের পীর আব্বাস উদ্দিন, আমি আমার সমস্ত জিনিস ওকে দিয়ে দিয়েছি। বুঝলে কথা? হ্যাঁ, দোয়া, তাবিজ, তদবির, মিলাদ, মাহফিল, জেকের, আজকার, মরকা, মোশেদা, বুঝলে কথা? সব কিছু আল্লাহ করায়। চিন্তা করি, ছেলে আমার আবল তাবল নয়, কামেলে মোকাম্মেল, কামেল। বুঝলে কথা? খবরদার, মুরিদ হবে, সব হবে, সব হুকুম আমার ছেলের কাছে, মুরিদ টুরিদ সব হবে, সব হুকুম ইজাজত দিয়ে দিয়েছি। বুঝলে কথা? খবরদার। সেই একদিন 18 বাগি বড় বাড়ি নাম শুনিস? 18 বাগি বড় বাড়ি, বড় বাড়ি 18 বাগি দাহারানি নাম শুনি? ওখানে একটা মৌলানা আছে, মৌলানা জামাত আলী সাহেব। হ্যাঁ, আমি ওখানে একজনকে বললু, ওইখানে ওনার বাড়িতে মিলাদ হচ্ছে, বোন মিলাদে, যে বাবা গো, এই জামাত আলী আমাদের সিলসিলার মানুষ, তোমরা একে ভালোবাসবে, মহব্বত করবে, দাওয়াতপত্র দেবে। হ্যাঁ, এই যে বোন, ওখানে একটা মৌলানা বসেছিলাম, আমার শামসুদ্দোহা তার নাম, শামসুদ্দোহা। ও হলো দাদা হুজুরের খলিফার ছেলে, কিন্তু বরফাটকা হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে। কথা আমার বুঝতে পারছেন না? আমাদের মতে নেই, ওর বাপের মতেও নেই। উনি তাবলিগ দেওবন্দি হয়ে গেছে। ও মেজু হুজুর কাছে এসে, কলিকাতা যে নিউ মার্কেট মসজিদ, ওখানে মেজু হুজুর থাকতেন। মেজু হুজুরকে এসে বলছে, হুজুর আপনার ভাইপো আলী আকবর সেদিনই কি আপনি হুকুম দিয়েছেন? হ্যাঁ, পীর তৈরি করার হুকুম দিয়েছেন? মেজু হুজুর বলছেন, কি বাবা ভালো করে বলো তো, কে তুমি? হুজুর আমি শামসুদ্দোহা, মৌলানা ইয়াদ আলী সাহেবের ছেলে। ও ইয়াদ আলী, 18 ভাগি দাহারানি ইয়াদ আলী সে হুজুর। তো কী হয়েছে? উনি ওকে খেলাপতি সব কথা বলছে। তো দাদা মেজু হুজুর বললেন, বাবা রে, আমরা বুড়ো হয়ে গেছি, আমার 2-3টে ভাই চলে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, 2জন লোক ধরলে পিসাব পায়খানা করতে যায়, তা আমার কি খিলাফতি দেবার হুকুম বয়স আছে? আমার তো খিলাফতি দেবার বয়স নেই। তো খিলাফতি কে দেবে? তুমি দেবে? তোমার দাদার সিলসিলা না ওদের দাদার সিলসিলা? বল।
পরিষ্কার মেজুজি বলে, তোমার দাদা সিলসিলা না ওদের দাদা সিলসিলা? সিলসিলাকে কি করে রাখবে, কিভাবে কি করবে ওরা বুঝবে, আমি বুঝবো? আমি তো দুজন ধরলাম পিসা পায়খানা করতে যাই, আমার কি আর খিলাফতি দেওয়ার বয়স আছে না? দেবো খিলাফতি ওরা দেবে, তুমি দেবে? তোমার দাদা সিলসিলা? একবার চোখ বড় করে বলে দিলেন, শামসুদ্দোহা চুপ থাকবে, 18 বছর হারেন্দ্র বাড়ি, চুপ, খবরদার, ওদের দাদা সিলসিলা পুরো যা পারে করবে, রাখবে কি ভেঙে ফেলবে কি চুরে ফেলবে পুরা বুঝবে কথা। এখানে মাত্র বলি কার চলবে না, এখানে বহুত কষ্ট জিনিস দাদা পীরের সিলসিলা, আপনারা জানেন না, বহুত কষ্ট জিনিস। আমি আমার আব্বার মুখে শুনেছি, বলবো? আমি আব্বা হুজুরের মুখে শুনেছি, ফুরফুরা শরীফ থেকে হাঁটতে 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 কলিকাতায় সীতাপুর নাম শোনেন না? আমাদের একটা বাড়ি আছে সীতাপুর, সেজু হুজুর গেলে বাস করতেন, ওটা সেজু হুজুরের নানির বাড়ি। আর আমরা যেখানে বাস করতেছি না, ওটা ছোট হুজুরের নানির বাড়ি, শুনছো কি বলছি? আর বড় হুজুর মেজু হুজুর হুজুর যেখানে আছে, ওটা দাদা হুজুরের পৈতৃক ভিটে। ছোট হুজুর বাস করছেন ছোট হুজুরের নানির বাড়ি, আর সেজু হুজুর বাস করছেন সেজু হুজুরের নানির বাড়ি। কথা বুঝতে পারছেন? কিন্তু কোনো গণ্ডগোল নেই। আমার বাপ চাচারা ছেড়ে দিয়ে গেছে ওনাদের, সেজু হুজুর আমার বাপ আমার 3 চাচাকে সব ছেড়ে দিয়েছে। আমাদেরও বলেছে খবরদার ওদিকে তাকাবে না, ওদিকে তাকাবে না, 3 ভাইকে দিয়ে দিচ্ছি, তোমরা তাকাবে না ওদিকে। তো আমরা তাকাবার দরকার আছে আমাদের? টাকা তাকাবার দরকার আছে? আরে পূর্বশী দেখেন আমাদের কত শান্তি পাবে, পূর্বশী যে দেখেন না ছোট ছোট বেড়াদের কত শান্তি, কোনো চিন্তা আছে আমাদের? আব্বা আপনার দুয়াতে আমাদের সব, আমাদের তাকাবার দরকার নেই, বুঝলে কথা? যাই হোক, তো সেই সীতাপুরের বাড়ি থেকে দাদা হুজুর হাঁটছেন, হাঁটতে 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 কলকাতা গেছে। কলকাতা কত দূর রাস্তা বলো তো বাবা? সারা রাত ওখানে ওয়াজ নসিহত দিনের কথাবার্তাটা জেকে আজকাল মোরাকে মশাদা সারা রাত শেষ, ফজরের নামাজ পড়ে নিয়ে দোয়া খায়ের করে আবার হাঁটছে। হাঁটতে 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 গোবরডাঙ্গা নাম শুনেছেন? গোবরডাঙ্গা নাম শোনেন না? ওখানে সন্ধে লেগে গেল, ওখানে সন্ধে, এরকম লোকজন সব বসে আছে, আগে থেকে সব যোগাযোগ, চিঠিপত্র যোগাযোগ, বুঝলে কথা? সারা রাত আবার দিনের কথাবার্তা বলে ওয়াজ নসিহত জেকে আজকাল মশাদা সারা রাত শেষ, আবার ফজরের নামাজ পড়ে দাদা হুজুর হাঁটছেন। হাঁটতে 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 যশোর টাউন। কোথায় গেলেন? যশোর টাউন, বুঝলে কথা? তারপর দিন হাঁটতে হাঁটতে বাগেরহাট টাউন, তারপর দিন হাঁটতে হাঁটতে সাতক্ষীরা টাউন, তারপর দিন হাঁটতে হাঁটতে ঝিনেদা টাউন, তারপর দিন হাঁটতে হাঁটতে মাগুরা টাউন। একই দিন কত করে হাঁটছে দিন? আমি আমার আব্বার মুখে শুনেছি, তোমার দাদা যান এক দিন 35, 36, 38 মাইল পর্যন্ত হেঁটেছে। কত হেঁটেছেন দাদা হুজুর? এক দিন 38 মাইল পর্যন্ত হেঁটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা শরীরের খুন পানি হয়ে যায় না? কি গো বাবা, না শরীরের খুনটা দাদা হুজুরের পানি হয়ে যায় না? এই দাড়িওয়ালা টুপি গিয়ে এমনি হয়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালা গিয়ে এমনি এমনি হয়েছে। কত কষ্ট বুঝতে পারছেন না? আমার আব্বা জানের কথা শুনবেন, কিন্তু দাদা হুজুরের কথা শুনলেন, আমার আব্বার কথা শুনবেন না? 3খানা গরু গাড়ি, কাঠ, চাল, হাঁড়ি, তরি তরকারি নিয়ে বেরিয়ে পড়লো সফরে বেরিয়ে পড়লো। একবার 30 দিন, 32 দিন, 35 দিনের সফর। 10 মাইল ছাড়া একটা করে জলসা করছে, 10 মাইল ছাড়া একটা করে জলসা, 10 মাইল ছাড়া একটা করে জলসা করতে 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 হুগলি জেলা শেষ, মেদিনীপুর জেলা শেষ, বাঁকুড়া জেলা শেষ, পুরুলিয়া নাম শুনেছেন? পুরুলিয়া বর্ডারে ছোট হুজুরের গরু গাড়ি। আবার 10 মাইল ছাড়া একটা করে জলসা করতে 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 বাড়ি এসছে। আমি আব্বার মুখে শুনেছি, আমি গরু গাড়ি আর চাপতে পারছি না। তখন এত সুন্দর রাস্তা ছিল, ও ভাই বলুন, এত সুন্দর রাস্তা আজকে 85-90 বছর আগেকার কথা বলছি, এমন সুন্দর রাস্তা ছিল? কি হয়েছিল নাকি? হ্যাঁ, কত কষ্ট। হুজুর বলছেন গরু গাড়ির চাকায় গর্ত পড়ে যাচ্ছে, আমার শরীর একেবারে ঝনঝন করে উঠছে। শেষে আমি আর গাড়ি চাপতে পারছি না, গাড়ি যাচ্ছে, আমি হেঁটে 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 যাচ্ছি। ওই গ্রামে দেখছি বাতি জ্বলছে। তখন কি আর এই জেনারেটর ছিল?
আরে কথা কও, তোমার মুরব্বীদের জিজ্ঞেস করবে এরম বাতি দেখনি? হ্যাঁ, মোটা গাছের ডালে দড়ি বেঁধে ঝুলিয়ে দিত, আবার দাঁড় করে রাখতো, হ্যাচাক বাটি দিলাই এইসব জ্বালিয়ে। ওই দূরে দেখছে হুজুর আসা হচ্ছে, মাইক টাইক কিছু ছিল নি, আবার কাছে যে আসাতে গরু গাড়িতে বসতে। কত কষ্ট, কত কষ্ট! আমার বাপ চাচা হুজুরদের, দাদা হুজুরের কত কষ্ট, এত কষ্ট বলে শেষ করা যাবে না, বুঝলেন? বাগান তৈরি করেছে কে, আর মজা লিপ্তি যাচ্ছে কে? আরে কথা বুঝতে পারেন না? বাংলা কথা, বাংলা কথা বোঝেন না? কষ্ট করলো কে, বাগান তৈরি করলো কে, ফুর্তি করতে যাচ্ছে কে? দেখো, চিন্তা করো। খবরদার তোমরা দাদা পীরকে ছেড়ো না, ঠকে যাবে। ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামে চলে যাবে। ৭৩টা দল হবে, কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন। রাসূলুল্লাহ বলছেন তারা আমাকে নবী বলে মানবে, আমার উম্মত দাবি করবে। আপনি মনে করছেন কি ৭৩টা দল হবে? কাফের, মুশরিক, মুনাফিক, মজুসি সব মিলিয়ে ৭৩ হবে? না, হুজুর বলছেন আমাকে নবী বলে মানবে, আমাকে নবী বলে মানবে, আমার উম্মত তারা দাবি করবে। ওদের মধ্যে দল মত জামাত হবে 73 গ্রুপ। কত? 73 গ্রুপ, অর্থাৎ ৭৩। কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন। ৭৩ দলের ৭২, ৭৩ দলের ৭২, ৭৩ দলের ৭২ জাহান্নামী হয়ে যাবে। থাকবে কটা ভাই বলো? ৭৩ ৭২ গেলে কটা থাকবে? কটা থাকবে বলো না? তা আমি তো বলি, বাংলাদেশেও বলি, দেশেও বলি, তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি না আমার দাদার হোটেলে দইটা মিষ্টি? বসো, কোন মায়ের লাল আছো? এসো, একটা মশলা দাদা হুজুরের বিরুদ্ধে বলো, তোমার জিভ খুলে নেবো ইনশাআল্লাহ। আমি ওপার বাংলা বলি, ওপার বাংলা। তোমার দাদার হোটেলে দইটা মিষ্টি না আমার দাদার হোটেলে দইটা মিষ্টি? বসো, বসো, কোনো কথা নেই। কথা আমার বুঝতে পারছেন? খবরদার, নির্ভেজাল সিলসিলা, এই সিলসিলাটা একেবারে নির্ভেজাল। এমন সাংঘাতিক সিলসিলা, যদি মোহব্বত করে ধরতে পারো নবী দিদার হয়ে যায়। একবার যে নবীকে দেখবে আল্লাহ পাক তার তকদিরে জান্নাতে রেস্ত্রি করে দেবে, রেস্ত্রি। কি সাংঘাতিক সিলসিলা নয়? কি কথা কওনি কেন? হ্যাঁ, নতুন নতুন জায়গার পীর এসছে। ও বাবা, বাংলাদেশ থেকে এদিকে এসে ওইদিকে জায়গা পাইনি, এখানে পীর মুরিদি করছি। বাবা রে বাবা, তোর 14 পুরুষ ফুরফুরার কাছে মুরিদ হয়েছে, তুই আবার ওই দেশ থেকে এই দেশে পীর মুরিদি করছিস? তার মানে ফাজলিমি করার জায়গা বলি না? এইসব কাণ্ড কারখানা হচ্ছে। আর দালাল ছাড়া আছে, দালাল বোঝো, বেতনভুক্ত দালাল করা আছে, দালাল। ফুরফুরার দালাল আছে? আরে কথা কওনি কেন? ফুরফুরার দালাল আছে? ফুরফুরা শরীফের বয়স কত বাবু? ফুরফুরা শরীফের বয়স কত? 750 বছর। কথা আমার বুঝতে পারিনি? একটা সিলসিলা দেখাও দিন, 750 বছরের সিলসিলা দেখাও। কথা বুঝতেছেন? আমার দাদা তো পীর, তার দাদা। আরে কথা কওনি কেন? কিলো